তাকাও। হ্যালো গাইস, আজকে আমরা শেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গত কয়েকদিন আগে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স করেছিলাম। যারা কতদিন ভিডিওটা দেখোনি তারা বাড়িতে ভালো করে দেখবা, 2, 3 বার 4 বার করে করে দেখতে দেখতে তোমাদের আয়ত্তে চলে আসবে। তো ভিডিও শুরু করার আগে, বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আমি কতগুলি এখন কথা বলবো। এই ভয়েস বা যে কোনো ভয়েস করার আগে কতগুলি নিয়ম জানতে লাগবে। 1 নম্বর নিয়ম কি, তোমাদের টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট টেন্স। বি ভার্ব নিয়ে আমি ভিডিও পুরা করে দিব, তাও কিছুটা যেটা আইডিয়া লাগে সেটা আমি দেখে দিব এখন। তারপরে হ্যাভ ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ডু ভার্ব সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তারপরে পড়ব টেন্স। টেন্সে 12টা টেন্স আছে, সিম্পল, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একইভাবে পাস্টে আছে, ফিউচারে আছে। এই টেন্সের জন্য আমি আলাদা ভিডিও করে দিব। এখন যখন আমি এই প্যাসিভ ভয়েস করতে গেলে বি ভার্ব, অবশ্যই বি ভার্ব ছাড়া কোনো প্যাসিভ ভয়েস হবে না। তারপরে মূল ভার্বের পিপি, যেটাকে বলে পাস্ট পারফেক্ট, ওটা লাগবে। তারপরে সাবজেক্ট এবং অবজেক্ট, ওটা তো লাগবেই। এখন আমি কিছু বলছি, এখানে অবজেক্ট, আমি যদি বলি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে 2 টাইপস। দেয়ার আর 2 টাইপস অফ অবজেক্ট। একটা হচ্ছে লিভিং অবজেক্ট, একটা হচ্ছে লিভিং অবজেক্ট, এটা হচ্ছে নন লিভিং অবজেক্ট। তাহলে অবজেক্ট কোন প্রকার? হাউ মেনি টাইপস অফ অবজেক্ট? দেয়ার আর 2 টাইপস অফ অবজেক্ট। ফার্স্ট লিভিং অবজেক্ট এন্ড নন লিভিং অবজেক্ট। এখন লিভিং অবজেক্ট এবং নন লিভিং অবজেক্টটা বার করব কিভাবে? কোন ভার্ব, আই স্লিপ, I sleep on the bed, on the bed, আমি বিছানার মধ্যে ঘুমাই। এখন এই যে এখানে স্লিপ হচ্ছে ভার্ব, মেন ভার্ব। মেন ভার্বকে আমি কি করব? এখানে হোয়াট আর হুম, এই ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করব। যদি দুটো অবজেক্ট পাওয়া যায় তাহলে দুটা প্যাসিভ ভয়েস হবে। এই হোয়াটের বাংলায় এটা মিনিং হবে কি, আর এটা হবে কাকে। আই স্লিপ অন দ্য বেড, এই মেন ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করতে হবে, তাহলে অবজেক্ট পাওয়া যাবে। আচ্ছা, যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্বের অবজেক্ট আছে তার প্যাসিভ ভয়েস হবে। এটা গেল এখানে অবজেক্ট। এখানে 2 টাইপস অফ অবজেক্ট, একটা লিভিং অবজেক্ট, একটা নন লিভিং অবজেক্ট। এখন লিভিং এবং নন লিভিং বার করব কিভাবে? একটা হোয়াট ও এর মধ্যে আরেকটা পার্ট আছে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, এখন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের কোনো অবজেক্ট নেই, যেমন এখানে আই স্লিপ, আমি ঘুমাই। কি ঘুমাই, কাকে ঘুমাই? দেয়ার ইজ নো অ্যানসার। কোনো ওই ভার্ব, ওটার কোনো প্যাসিভ ভয়েস হবে না। আচ্ছা, আমি মাঝে মাঝে তোমাদের 2-4টা করে টিপস দিয়ে দিব। আমি এখন করাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। আমি এখন বানাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যেগুলো আছে, প্যাসিভ ভয়েস অনেক ভাগ আছে। এটা গেল টেন্সের প্যাসিভ, এরপরে আছে ইম্পারেটিভ টেন্সের প্যাসিভ, তারপরে আছে কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভের প্যাসিভ, তারপরে আছে এক্সক্লামেটরি প্যাসিভ, ইম্পারেটিভ প্যাসিভ, ডাব্লিউএস এর প্যাসিভ, পজিটিভ ওটা, তারপরে কোয়াসি প্যাসিভ এবং অনেক প্যাসিভ আছে। প্যাসিভ নিয়ে আমার মোটামুটি 20-25টা ভিডিও হবে। তো আমি এটাকে আজকে আমি দেখিয়ে দিব। তার আগে আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন বলি বিভাগ সম্পর্কে আইডিয়া রাখতে লাগবে। বিভাগটা কি? এই যে বিভাগের বিভিন্ন রূপ আছে। কি রূপ? যেমন এখানে প্রেজেন্ট টেন্সে হচ্ছে am, is, are। am is are হচ্ছে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হচ্ছে was were, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে been। এখন এখানে বেস ফর্ম হচ্ছে বি। এখন বি এর সাথে যদি আমি আইএনজি করি তখন হবে বিং। এই বিংটা কি? এই বিংটা হচ্ছে বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। তারপরে আবার এই বি এর সাথে যদি টু যোগ করি সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা, এই বি সম্পর্কে পরবর্তী যখন ভিডিও করব আমি ডিটেইল সব বুঝিয়ে দিব। তোমরা ভিডিওটা ভালো করে দেখার পর লাইক করবে, বন্ধুদের তোমরা নিজেরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিবে, বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবে। তাহলে যখনই আমরা ভিডিও পাঠাবো তোমাদের কাছে মেসেজ চলে যাবে। তোমরা এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় যারা আছে রিলেটিভ সবাই ভিডিও বাড়িতে বসে থেকে দেখতে পারবে। তো সেই রকম আমি এখানে বি ভার্বের যে টোটাল আমি এই প্রত্যেকটা প্যাসিভ ভয়েস যেভাবে দেখালাম, বি ভার্বেরও 4-5টা ভিডিও হবে। বি ভার্বের আমি দেখা দিব। যেমন একটা বলি নাউন। আমি এখন বলি যে নাউন যেদিন আমি পড়াবো, এই নাউন বলে যে নাউন কি, হোয়াট ইজ নাউন? নাউনটা কিছুই না। নাউন হচ্ছে এ নেম অফ এনিথিং, কোন জিনিসের নামই নাউন। এখন বলবো যে নাউন কত প্রকার, যে হাউ মেনি টাইপস অফ নাউন? দেয়ার আর 5 টাইপস অফ নাউন। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউন ব্যাপারে আমি পরবর্তীকালে সব আলোচনা করবো নাউন যখন বলবো। আবার এই নাউনগুলিকে আবার ভাগ করে দুটো ভাগে, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। এই ব্যাপারে নাউন সম্পর্কে আমি পরবর্তীকালে সব আলোচনা করব। এরকম আছে এখানে প্রনাউন। যেমন একটা কথা বলে নিই, যেমন একটা কথা বলি, যেমন হি ইজ টু কুইক টু ওয়াক। এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যখন এগুলো যখন বলবো তখন তোমাদের সব বলে দিব। যেমন এটাকে আমি করে নিচ্ছি, যেমন হি ইজ সো উইক, that he cannot walk. He is too weak that he cannot walk. এটা কিভাবে হলো? এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আগামী যখন আমি ভিডিও করব তখন সব বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন আমি মেন আলোচনায় আসা যাক। মেন আলোচনা কি? এখানে আছে দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং এ সং। অর্থাৎ মেয়েটা একটি গান করছে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমার নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে, তাহলে আপনি এখানে অবজেক্ট আসবে এ সং। যেহেতু এটা হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ বিং
বিং কেন এই আইনটির জন্য বিং হলো এ সং ওয়াজ বিং এই যে মেন ভার্ব এটা হচ্ছে মেন ভার্ব মানে V1 আমাকে রাখতে লাগবে V3 তাহলে এ সং ওয়াজ বিং সাং বাই দা গার্ল এটা কি হলো তাহলে এ সং ওয়াজ বিং সাং বাই দা গার্ল এখানে মূল ভার্ব হচ্ছে V1 আর সাংটা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্ম এটা ভাই মোটামুটি এখানে হয়ে গেল তারপরটা কি আছে নাম্বার 2 হি ওয়াজ বিটিং দ্য ডগ মানে সে কুকুরটা মারছে অর্থাৎ কুকুর মারার কাজটা কিন্তু সে করছে তাহলে এটা কি হবে এটা হবে দ্য ডগ এটা সিঙ্গুলার এখানে কি হবে ওয়াজ বিং দ্য ডগ ওয়াজ বিং beaten past participle beaten the girl was being beaten by him হিমটা কি হিমটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আমরা যখন প্যাসিভ করব এটা হিমের হিয়ের অবজেক্টিভ ফর্ম চলে আসবে হিম তাহলে লাইনটা কি হলো the girl was being beaten by him আর 3 নম্বর কোশ্চেনটা কি 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে the boy was answering all the question all the question এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে এস আছে তখন কিন্তু এখানে was বলবে না were বলবে তাহলে এই অবজেক্টটা সামনে চলে আসবে all the question were being all the questions were being answered এই মেন হচ্ছে এটা হচ্ছে V1 এর হচ্ছে V3 ফর্ম হবে answered 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 by the boy তাহলে লাইনটা কি হলো all the questions were being answered by the boy আমরা প্যাসিভটা কখন করি প্যাসিভ হচ্ছে অ্যাক্টিভ মানে কি অ্যাক্টিভ মানে যে টেন্স যেগুলো টেন্সের নিয়ম ওদের বলে অ্যাক্টিভ মানে সাবজেক্ট যখন কোনো কাজ করে তখন সেটা অ্যাক্টিভ মানে দ্য পিয়ন ওয়াজ রিংিং দ্য বেল পিয়ন মানে স্কুলের পিয়ন কি করছে বেল বাজাচ্ছে তাহলে বেল বাজার কাজটা কে করছে দ্য পিয়ন করছে এখন আমি এটাকে করি এটা হবে the bell was being rang the bell was being rung by the piano আচ্ছা যেমন প্যাসিভ কেমন ভাবে আমি বলি যে আমাকে নির্বাচন করা হয়েছে আচ্ছা নির্বাচন করা কাজটা কি আমি নিজে করতে পারি আমি করতে পারি না সামন আমাকে নির্বাচন করা হয়েছে যেমন সেক্ষেত্রে কি হবে I have been selected vice chairman এখানে কি আছে I have been selected ভাইস চেয়ারম্যান কে কাজটা করলো ওখানে কিন্তু আমি এখানে দেইনি I have been selected এই কাজটা তো এই সিলেক্টেড কাজটা তো আমি করিনি করেছে অন্য লোক এখানে মনে করো বাই দ্য পিপল সেটা আমি লিখলাম না I have been selected মানে আমি কিন্তু কোনো কাজ করি নাই কিন্তু কাজের ফলটা আমার কাছে এসে পড়েছে I have been selected vice chairman এখানে যদি বলতে পারি by the people অর্থাৎ জনসাধারণ কি করেছে আমাকে চেয়ারম্যান নির্বাচন করেছে মানে আমি নির্বাচিত এইটি হচ্ছে প্যাসিভের মূল জিনিস মানে কতগুলো কাজ যেমন the building the tea is being cut আচ্ছা আমি একটা কথা বলি
এই যে গাছ কাটার কাজ, গাছ কি নিজে নিজে কাটতে পারে? গাছ তো নিজে নিজে কাটতে পারে না। ফলটা ওর উপরে এসে পড়বে, যেমন দ্য ট্রি ইজ বিং কাট, মানে গাছটা কাটা হচ্ছে। সেরকমই আই হ্যাভ বিন সিলেক্টেড ভাইস চেয়ারম্যান বাই দ্য পিপল, এটা কিসে গেল? তাহলে এখানে বুঝতে পারলাম যে প্যাসিভ ভয়েস ব্যাপারটা কি। আমি যখন রিভিশন করব, রিভিশনের সময় রিভিশন কপি প্রত্যেকটা জিনিস ভালো করে সব বুঝিয়ে দিব, যাতে তোমাদের আর কোনো কষ্ট না হয়। তোমরা জাস্ট সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সাবস্ক্রাইবের সময় বেল আইকন আসবে, বেল আইকনে প্রেস করবে, প্রেস করার পরে অল এর মধ্যে ক্লিক করবে। তাহলে আমরা ভিডিও করার সাথে সাথেই তোমরা তার মেসেজ পেয়ে যাবে। বাড়িতে তোমরা ফোন তোমাদের খুঁজতে হবে না যে কোথায় কোথায় কি জিনিস আছে, তোমরা বাড়িতে বসে থেকেই এগুলো সব পারবা। তারপর একটা কি আছে, দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, মানে কি হচ্ছে এখানে শিক্ষক মহাশয় ইংলিশ পড়াচ্ছেন, অর্থাৎ পড়াচ্ছিলেন, যেহেতু এখানে ওয়াজ আছে। আর যদি এখানে ইজ লিখে দেই, যদি আমি এখানে ইজ লিখি তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ অর্থাৎ বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ইজ আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইজটা যদি আমি আউট করে দিই কি হলো? ওয়াজ। ওয়াজ মানে কি বি ভার্বের পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, শিক্ষক মহাশয় ইংরেজি পড়াচ্ছিলেন। তাহলে এটা কি হবে? তোমরা একটু চিন্তা করে দেখো তো, একটু চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ইংলিশ was being taught by the teacher. English was being taught. And taught কেন আসলো? taught হচ্ছে এই যে ইংলিশ টিচ, টিচের past participle form, যেটাকে বলে VTV. English was being taught by the teacher. English was being taught by the teacher. এইরকম বাড়িতে তোমাদের প্রত্যেকেরই বই আছে, বই দেখে দেখে এক্সারসাইজ গুলো করার চেষ্টা করবে। নিয়ম সব বলে দিছি, পরবর্তীকালে আমরা আরো বলবো। আমাদের প্ল্যান আছে যে কিছুদিনে তোমরা যদি সাপোর্ট করো, মানে যদি আমরা এটাকে নেবে বলি যে তোমরা যদি আমাদের সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করব। আমি পরবর্তীকালে ভাবছি ইংলিশ তো পড়াবই, সাথে ম্যাথ এবং ফিজিক্স, যেটা 7, 8, 9, 10, 11, 12, আমি এই ব্যাপারে ক্লাস নেওয়া শুরু করবো। আগে আমাদের সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করবে, যদি কিছু বলার থাকে বলবে, সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করবে, অলে ক্লিক করবে, তাহলে আমাদের ভিডিও করা মাত্রই তোমাদের কাছে মেসেজ চলে যাবে। তোমরা বাড়িতে বসে থেকে আরামে ভিডিও সব দেখবে, তোমাদের কোনো চিন্তা নেই। আমি থাকতে যদি সাপোর্ট করো, if you support me then I will support you. Thank you.